হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসি এই কারণে, অনেকেই কি করে যে ব্যাটারি যখন কানেকশান লাগাতে যান, আপনারা কি করেন, এই যে ব্যাটারি কানেকশান আছে না, এই ব্যাটারি কানেকশানটা আপনারা কি করেন, কেটে ফেলেন। লাগাতে গিয়ে অনেক সময় বাই চান্স হয়তো কোনো চাপ খেয়ে গেল, কেটে গেল, তখন এই কানেকশানগুলো এখান থেকে কেটে যায়। আর আজকে কিন্তু এই কানেকশানই কেটে গিয়েছে, সেই কানেকশানগুলো কোথা থেকে কোন জায়গায় পয়েন্ট কানেকশান করতে হবে সেটা দেখাবো। আমার কাছে রয়েছে রেডমি ফাইভ নোট ফাইভের একটা ব্যাটারি রয়েছে। আমি সেই ব্যাটারিটাই কিন্তু আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেখাবো প্রবলেমটা। তো আমার কাছে রয়েছে, দেখো, ব্যাটারির পাতাটা, আর এই পাতাটা ছিল, আমি এটা চেঞ্জ করলাম। তো সেম ব্যাটারিরই রয়েছে, কিন্তু এই পাতাটাও কাটা রয়েছে। তো এই পাতাটা আমি রিপেয়ার করে আমি টেস্ট করে দেখবো যে মোবাইলের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আপনাদের যদি প্রবলেমটা দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরও যখন নিত্য নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আসবো, তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন গাইস, আমি এক এক করে কানেকশানগুলো লাগিয়ে নিচ্ছি আর টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো আমি কি করব, প্রথমে গাইস এখানের যে কানেকশান রয়েছে, যেগুলো মিডিলের যে ছোট দুটো কানেকশান রয়েছে, এই দুটো কানেকশান কিন্তু প্রবলেম, সেই জন্য কিন্তু ব্যাটারিটা মানে কাজ করছে না আর মোবাইলটা অন হচ্ছে না। তো চলো, আমি এই দুটো কানেকশান প্রথমে সোল্ডার করে জাম্পার ওয়্যার দিয়ে আমি কানেকশান বার করে নেবো, তারপরে কোথায় কোথায় লাগাতে হবে সেটাও বলে দেবো। তো এখান থেকে আমি হালকা করে দুটো জাম্পার ওয়্যার দিয়ে দুপাশ দিয়ে দুটো কানেকশান আমি বার করে নেব। আর আপনার এমনভাবে সোল্ডার করবেন যাতে না কোনো বডির সাথে কোনো কানেকশান যেন না লেগে থাকে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর প্রত্যেকটা কানেকশান আমি এক এক করে সোল্ডার করব। আর আমি নিচের দিকেও করে নিয়েছি, নিচের দিকে যেহেতু আমি এখানে করেছি। আর ওপর দিকে রয়েছে একটা কানেকশান, ওপর দিকের কানেকশানটা রয়েছে এই কানেকশানটা, এইটা আমি কিন্তু আগে ঠিক করবো, এক এক করে করে নেব। তো দেখতে থাকুন, আমি এক এক করে কানেকশানগুলো আমি দেখে নিচ্ছি কোথা থেকে কোন কানেকশানগুলো রয়েছে। নিচের কানেকশান তো নিয়ে নিয়েছি, আর উপরের কানেকশানটা হচ্ছে এটা। আর উপরের কানেকশান কোথা থেকে কোথায় গেছে আমি সেটাও দেখে নেবো। উপরের কানেকশান কিন্তু আমাকে এই এই যে সাইড আছে, এই সাইড থেকে কিন্তু আমাকে নিয়ে নিতে হবে। তাহলে আমাকে দুটো কানেকশান আগে চেক করতে হবে বরাবর, তারপরে কিন্তু কানেকশান আমি সোল্ডার করতে পারবো। তো চলো গাইস, আমি এক এক করে করে নিচ্ছি আর কানেকশানগুলো আমি বার করে নেব। তো এটা তো আমি সোল্ডার করে নেব। তো আমি এটাতেও সোল্ডার করে নিয়েছি, আর দুটো কানেকশান দিয়ে আমি আগে চেক করব ফাইনালি। আগে আমি দুটো কানেকশান চেক করে নেব, তারপরে কিন্তু আমি এক এক করে কানেকশানগুলো লাগাবো। তো আমি দুটো কানেকশান আগে আমি সোল্ডার করে দেখে নেব কানেকশানগুলো ঠিক আছে কিনা। তো এক এক করে কি করব গাইস, তো এই কানেকশানটা আমি প্রথমে বার করে নিচ্ছি এখান থেকে। তো এই কানেকশানটা কি করব গাইস, তো এখানে যে কানেকশানের ওয়্যারগুলো রয়েছে এগুলো কিন্তু দেখে আপনাদেরকে ঠিক করে লাগাতে হবে। তো এই যে কানেকশানটা আছে, এই কানেকশানটা কিন্তু আপনাদের এই পয়েন্টে লাগাতে হবে। তো আমি এই পয়েন্টে লাগিয়ে দিলাম। আর এবার আরেকটা যে ওয়্যার কানেকশান রয়েছে সেটা কোথায় লাগাতে হবে সেটাও আমি বলে দেবো। আরেকটা ওয়্যার লাগাবে এই সাইডে। তো আমি লাগিয়ে দিলাম। তো এবারে ফাইনালি আমি ব্যাটারির সাথে ইনস্টল করব, আর পরে আমি চেক করবো ফাইনালি প্রবলেমটা সলভ হয়েছে নাকি। তো আমি এখানে কিন্তু এই ব্যাটারির সাথেই লাগাবো।
তো আমি দুটো কানেকশান লাগিয়ে নিয়েছি, আর ভালো করে আমি দুটোকে আবার সমানভাবে যেভাবে ছিল আমি সেভাবে বসে নেবো আগে, তারপরে কিন্তু আমি চেক করব। তো চলো গাইস, আমি এইভাবেই রাখলাম, আর রেখে আমি চেকটা করে নিচ্ছি আগে। প্লাস্টিকটা তুলে নিতে হবে। তো চলো আমি এইভাবে রেখে কিন্তু টেস্ট করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো গাইস দেখতে পেয়েছো প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গিয়েছে, আর সেট কিন্তু চালু হয়ে গিয়েছে, আর চার্জ হচ্ছে কিনা আমি সেটাও আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি চার্জ কিন্তু নিয়ে নিয়েছে, আর অলরেডি কিন্তু কাজ করছে, আর চার্জ হচ্ছে কিনা পয়েন্ট আমি সেটাও দেখিয়ে দেবো। 2% অলরেডি চার্জ রয়েছে, আর চার্জের পয়েন্ট বাড়ছে কিনা আমি সেটাকে চেক করে নেবো, তারপরে কিন্তু এক এক করে আমি ফাইনালি আপনাদেরকে বলে দেবো কীভাবে প্রবলেমটা সলভ করবে, আর লাস্টে আপনাদেরকে কিন্তু পুরো সলিউশনটাই বলে দেবো কীভাবে আপনারা এক এক করে এই ধরনের যে কোনো ব্যাটারি কানেকশানে যদি কেটে যায় আপনারা কোন কোন কানেকশান ইউজ করবেন। আর এই যে দুটো কানেকশান রয়েছে, মিডিলের দুটো কানেকশান, ব্যাটারির যে কোনো এই যে মিডিলের দুটো কানেকশান রয়েছে, এই দুটো কানেকশান কিন্তু এই দুটো কানেকশানেই থাকে, আর সাইডের দুটো মাইনাস প্লাস থাকে। তো আপনাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে, আর আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখবেন এক সাইডে, আর এক এক করে আপনারা প্রবলেমটা সলভ করতে পারবেন। আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আরও নিত্য নতুন ভিডিও আছে আপনাদের জন্য আমি অবশ্যই নিয়ে আসবো লেটেস্ট। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, আর পয়েন্ট বাড়ছে নাকি আমি সেটা চেক করে দেবো। এই দেখুন পয়েন্ট কিন্তু বাড়ছে গাইস, আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি। দেখুন পয়েন্ট কিন্তু আমার 2% ছিল, এখানে কিন্তু 3% হয়ে গিয়েছে, আর এক এক করে কিন্তু পয়েন্ট বাড়ছে। এই দেখুন 3% ছিল, 4% অলরেডি হয়ে গেছে। এবার দেখবো সেটটা চালু হচ্ছে কিনা। আপনারা বলবেন হয়তো সেট চালু হচ্ছে না, শুধু চার্জ হচ্ছে দেখিয়ে দিলেন। তো সেট চালু হচ্ছে কিনা আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আপনাদের জন্য কোনো ভিডিও কিন্তু আমি স্কিপ করছি না, আপনাদেরকে শুধু টেস্ট করার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন সেট কিন্তু চালু হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু সেট আমি লাইটটা বাড়িয়ে নিচ্ছি। তো সেট চালু হয়ে গেছে অলরেডি, আর এখানে কিন্তু তো লক খুলে গিয়েছে, আর এখানে আমি ফটো দেখানো যাবে না গাইস। তো এখানে দেখতে পেয়েছেন গাইস, আর পুরো কিন্তু সেট চালু হয়ে গিয়েছে, আর 4% চার্জ অলরেডি এখানে দেখাচ্ছে 4%। তো অলরেডি চার্জও বাড়ছে, কোনো রকম সমস্যা নেই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলুন গাইস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।